Well, friends, this is the age of science and technology, as we all know. And in this era, in this age, we all need to know English definitely. আমরা যারা বাংলা মিডিয়ামে ছাত্র রয়েছি, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই ইংরেজিতে কমিউনিকেশন দিক থেকে আমাদের অনেকেরই ল্যাক আছে। সেই জন্য আমরা বিভিন্ন যখন কম্পিটিটিভ পরীক্ষার ইন্টারভিউ দিতে যাই বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যাই, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে যাই এবং সর্বোপরি যখন আমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে যাই, সো এই হায়ার এডুকেশনের ক্ষেত্রে স্পেশালি নার্সিং, MBA, BBA, ম্যানেজমেন্ট, হসপিটালিটি, ল, এরকম বিভিন্ন যে প্রফেশনাল কোর্সগুলো আছে, সেখানে যখন আমরা প্রফেশনাল কোর্সগুলো করতে চাই, আমাদের বাংলা মিডিয়ামের মেধাবী ছাত্রছাত্রী হওয়া সত্ত্বেও তাদের সাবজেক্টিভ নলেজ অনেক ভালো থাকে, তারপরেও কিন্তু তারা পিছিয়ে পড়ে। কিসের জন্য পিছিয়ে পড়ে? জাস্ট বিকজ অফ দ্য কমিউনিকেশন স্কিল অ্যান্ড অবভিয়াসলি কমিউনিকেশন ইন ইংলিশ। সো উই হ্যাভ সাম ল্যাক্স টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস অ্যান্ড ইমোশনস ইন ইংলিশ, যাতে করে আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা কোনো রকমভাবেই আর পিছিয়ে না পড়ে। সেই জন্যই আমাদের একটা প্রমিস, এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও, বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরাও অনর্গল ইংলিশ বলবে। ডেফিনেটলি উই আর হেয়ার, উই আর রেডি টু হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্য বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। আমরা রেডি আছি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। বাট নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনাদের সময়, আপনাদের একটা টার্ন এসে, ইউ হ্যাভ টু জাস্ট Now you have to just think about your own future, your own goal, because now you have to decide যে আপনারা পিছিয়ে পড়বেন নাকি এগিয়ে থাকবেন। আপনারা নিজেদেরকে যুগের সঙ্গে তাল মিলিয়ে রাখবেন কি রাখবেন না। আমরা প্রত্যেকেই জানি যুগ অনুসারে প্রত্যেকটা মানুষকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হয়। তো আমরা যদি যুগের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে চাই, আমরা জানি দিস ইজ দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলসো। একটা সময় ছিল মানুষ মনে করছিল কম্পিউটার না জানলেও চলবে, কিন্তু বর্তমানে এখন বুঝতে পারছে যে কম্পিউটার শেখাটা অপরিহার্য হয়ে পড়েছে। সিমিলারলি নাওয়াডেজ উই নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। ইংলিশটা আমাদেরকে সুন্দরভাবে শিখতেই হবে, এবং যদি আমরা শিখতে পারি, আমরা দেখেছি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা এখান থেকে শিখেছে, তারা শেখার পরে এয়ার হোস্টেস বা MBA বা BBA বা ল বা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ফিল্ডে তারা অনেক বেশি সাকসেস অ্যাচিভ করতে পেরেছে। অ্যান্ড অ্যাজ ইউ নো দ্যাট স্টুডেন্ট অফ অ্যাম্বিশনস যারা এখানে যে শিখেছে, তারা অল্প বিস্তর সময়ের মধ্যে 3 মাস থেকে 6 মাসের মধ্যে ভালোভাবে ডেভেলপমেন্ট করার পরে আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমাদের নামটাও নথিভুক্ত করাতে পেরেছি। এবং আমাদের স্টুডেন্ট অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার থেকে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে বক্তব্য রেখে এসেছে। সেগুলো আমাদের কাছে স্বপ্নের হতে পারে। আমাদের বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা কখনো জীবনে ভাবতেও পারে না হয়তো যে আমরা পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে যাব, আমরা ইংরেজিতে কথাবার্তা বলবো, কিন্তু আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে ইয়াস অফকোর্স বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরাও পারে অনর্গল ইংলিশ বলতে। আমরা বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা পারি, ডেফিনেটলি পারি ইংলিশ বলতে এবং ইংলিশ সুন্দরভাবে শিখতে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিয়া পোড়েল আপনি দেখতে পাচ্ছেন। প্রিয়া পোড়েল পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে বক্তব্য রেখে এসেছে, মানে সেখানে গিয়েছে এবং পার্টিসিপেট করেছে। তার গ্রুপ ফটো এবং সিঙ্গেল ফটো দেখতে পাচ্ছেন। এবং এদিকে রয়েছে পাশে আরেকজন মনোনীনা চক্রবর্তী। এই মনোনীনা চক্রবর্তী 2বার পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে গেছে, একবার গিয়ে সেখানে বক্তব্য রাখতে পেরেছে এবং অল ওভার ইন্ডিয়াতে 5th র্যাঙ্ক করতে পেরেছে। সো উই আর রিয়েলি ভেরি মাচ প্রাউড অফ মনোনীনা চক্রবর্তী। নাও ইউ ক্যান সি একটা সার্টিফিকেট নিচ্ছেন তৎকালীন মিনিস্টার কিরণ রিজিজু সাহেবের থেকে, এবং ওখানেতে মিস্টার ওম বিড়লা রয়েছেন স্পিকার। সো এবার ওখানেতে অডিয়েন্সদেরকেও দেখতে পাচ্ছেন। সো দিস ইজ দ্য প্লেস অ্যান্ড ইউ ক্যান সি দ্য গ্যালারি। এই গ্যালারিতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভমেন্ট করেছে অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার জাস্ট বিকজ অফ teaching English. And there you can also see Raifa's achievement. Raifa has also achieved Asia Book of Records and India Book of Records. 2 বছর 4 মাস বয়সে 130টা কবিতা বলে রেকর্ড করেছে। অর্থাৎ 2 বছর 4 মাস বয়সে এতগুলো কবিতা মেমোরাইজ করে এবং সেগুলো বলার তার জন্য রেকর্ড করেছে। সো দিস কাইন্ড অফ রেকর্ড উই ক্যান হ্যাভ। আর আমরা রেকর্ডের জন্য কোনো কিছু করছি সেরকম না, বাট দ্য থিং ইজ দ্যাট আচ্ছা আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিছু অ্যাচিভমেন্ট পেতে হবে। সো অ্যাচিভমেন্ট শুরু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টিটিউশন ISO সার্টিফাইডও রয়েছে, ISO 2001-2015 সার্টিফাইড। সো আমরা কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে আমাদের সার্টিফিকেশন রয়েছে, ISO সার্টিফাইড। উই আর অলসো হ্যাভিং দ্য MSME সার্টিফিকেশন অলসো রয়েছে, আমাদের MSME রেজিস্টার্ড রয়েছে, অ্যান্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ডস হোল্ডারও রয়েছে আমরা। সো আমরা ইনভাইট করছি স্টুডেন্টদেরকে, যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, গার্জেনরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে ইনভাইট করছি, ইউ ক্যান ডেফিনেটলি কাম। অ্যান্ড আপনারা আপনাদের যে স্বপ্ন রয়েছে
ভবিষ্যৎ জীবনে আপনারা প্রফেশনাল কোনো কোর্সে গিয়ে প্রফেশনাল জায়গা থেকে নিজেদেরকে সফল হতে চাইছেন, সেগুলো ডেফিনেটলি আপনারা করতে পারেন। আমরা আছি রেডি আপনাদেরকে হেল্প করার জন্য। জাস্ট ইউ নিড টু কাম অ্যান্ড জয়েন, এবং জয়েন করতে পারেন। আপনারা একটা ফ্রি ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, গার্জেনদেরকে সাথে করে নিয়ে একটা ফ্রি ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। এবং শুধুমাত্র মাধ্যমিক শিক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী না, যে কোনো ক্যান্ডিডেট, যে বা যারা ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ যারা শিখতে চাইছেন স্পোকেন ইংলিশ, ইউ ক্যান অলসো অ্যাটেন্ড আ ডেমো ক্লাস, ফ্রি ডেমো ক্লাস, অ্যান্ড আফটার দ্যাট আপনারা সমস্ত ডিটেলস সম্পর্কে জানতে পারেন। উই অলওয়েজ টিচ ইন্ডিভিজুয়ালি। আমরা নির্দিষ্ট প্রসেস অনুসারে এক একটা ক্যান্ডিডেটকে এক একটা রকমভাবে নিজস্ব পদ্ধতি অনুসারে আমরা শেখাই। প্রত্যেকের এক এক রকমভাবে শেখানো হবে, প্রত্যেকের ধরন আলাদা রকমভাবে হবে, কারোর সঙ্গে কারো কম্পিটিশন নয়। ইটস অ্যাবাউট ইয়োর প্রসেস, ইটস অ্যাবাউট ইয়োর ইমপ্রুভমেন্ট, ইটস অ্যাবাউট ইয়োর লার্নিং। সো আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তার নিজের মতো করে ধরে ধরে শেখাবো, এবং সেই শেখানো হয় বলেই বিভিন্ন স্টুডেন্টরা সাকসেস পেয়েছে এবং বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডগুলো পাচ্ছেন। প্রত্যেক বছরই আমরা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিগুলো রাখা হয়, তো সেইভাবে আমাদের বিভিন্ন স্টুডেন্টরা সেই সমস্ত অ্যাচিভমেন্টগুলো পাচ্ছে। আপনাদেরকে তাই ইনভাইট করছি, আপনারা ডেফিনেটলি আসুন। অ্যান্ড আমাদের প্রমিস আবার মনে রাখবেন, এবার গ্রাম বাংলার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও অনার্গল ইংলিশ বলবে। দ্যাটস অল অ্যাবাউট আস। সি ইউ অ্যাট অ্যাম্বিশন ভেরি সুন।